চেষ্টা করি। অনেকে ভাবে যে আমরা এত কমেন্ট আসে এত পড়ি না, সামটাইম কিন্তু আমরা চেষ্টা করি যতটা পড়া যায়। এখন দেখা গেলো যে 4000 কমেন্ট আসছে, তখন তো পসিবল না, বা 400 চলে আসছে, তখন পসিবল না, বাট কমেন্ট পড়া হয়। আর আমি বলবো আমার ফ্যান পেজের যারা আছে তাদের কাছে অনেক কৃতজ্ঞ। ধরো আমার 100টা কমেন্ট আসছে, 5টা হয়তো একটু ডিফারেন্ট আসবে, বাকি 95টাই শুধু আমাকে ভালো অনেক বলে বলে। positive। সো আই এম ভেরি লাকি যে আমার ফ্যান পেজে যারা আমাকে জেনুইনলি পছন্দ করে তারাই আছে। এটা আসলে বলতে হবে, আমি সবসময় বলি যে কনক অনেক ব্লেসড। তোমার ফ্যান পেজে ডেফিনেটলি প্রচুর ভক্ত, অনেক অনেক ভালো ভালো কমেন্ট আমি নিজেও মাঝে মাঝে যে পড়ি, কিন্তু ক্রেজি ফ্যান যারা আছে, মেয়ে ভক্ত যারা, তারা কি লেখে না উইল ইউ ম্যারি মি, প্লিজ ম্যারি মি, আই লাভ ইউ লেখে। ম্যারি আর এখন আর বলে না, কারণ দেখে অপশন নাই, জানে, কিন্তু ভালোবাসার অপশন তো চারটা আছে। তো অপশন আছে, না চাহ একটা মাত্র ফুলফিল হয়েছে। ওইটা তো অন্য ব্যাপার, কিন্তু তোমার মানে ভালোবাসার অপশন তো আসলে সবসময় খোলা। মানে তুমি তো যে কাউকে ভালোবাসতেই পারো নির্দ্বিধায় বা নিঃস্বার্থে। সো ওইটাই জানাই, আই লাভ ইউ, ওইটাই আচ্ছা, জানাই। আই লাভ ইউ কমেন্ট দেখে কখনো কি প্রোফাইলে যেয়ে দেখেছো মেয়েটা দেখতে কেমন? না না না, সত্যি বলবে? প্রোফাইল ওরকম দেখা হয় না, কারণ আমার পেজে এত কমেন্ট আসে, অনেক। ওগুলো দেখা হয় না। তো ইনস্টাতে আমার একটু বেশি, কারণ ইনস্টা খুব ফিল্টার্ড মেসেজ বা ফিল্টার্ড কমেন্টস আসে, ওইখানে অনেক সময় কমেন্টস আমি পড়ার চেষ্টা করি বা দেখি, তো ওখানে দেখা হয়। যদি হ্যাঁ ওখানে যদি থাকে কেউ, অনেক সময় চেক করি, সমস্যা নাই। ওটা মাঝে মাঝে চেক মাঝে করা মাঝে, হয়, কারণ ইনস্টাটা অ্যাকচুয়ালি সবার জন্য না। হ্যাঁ ওকে, চলো এবারে আমরা একটু খুব দ্রুত কিছু কোয়েশ্চেন করবো, দ্রুত অ্যান্সার নিব, যেহেতু আমাদের এই রাউন্ডের প্রায় শেষের দিকে আমরা রয়েছি। দুজনের জন্য একই প্রশ্ন থাকবে, এক কথায় উত্তর। কর্ণপুর প্রিয় জায়গা? প্রিয় জায়গা অ্যাজ এন যে জায়গাটাতে তুমি যেতে অলওয়েজ পছন্দ করো। প্রিয় জায়গা কিন্তু ঢাকাও আমার প্রিয় জায়গা। তাহলে না, ঢাকা, I আমরা love তো ঢাকার ঢাকা। বাইরে যে থাকতে না। যাই না, পারিও না, তাই না? তোমার? প্রিয় জায়গা কক্সবাজার, ওকে, এটা খুব কমন উত্তর, বাট আসলেই তো প্রিয় জায়গা। কোন জিনিস লাইফ থেকে চেঞ্জ করতে চাও? কিছু না। আমি আমার অনেক মানে কি বলে এটাকে, বদ রাগ বলে যেটাকে, আচ্ছা, একটু বাজে রাগ আছে, শর্ট টেম্পার। শর্ট টেম্পার। ওকে, এই কোয়েশ্চেন করা যাবে না, তাহলে আমাকে দুজনে মারবে। ঠিক আছে, তুমি যদি সুপার হিরো হও, সুপার হিরো, ঠিক আছে, ওমেন না কিন্তু, সো সুপার হিরো হলে কোন পাওয়ারটা তুমি নিজের মধ্যে চাও? ইনভিজিবল। অ্যান্ড ইমরান? আমি ওই যে ইয়েকে আমার খুব ভালো লাগে, থর। থর? হ্যাঁ, আই মিন যদি তুমি মার্ভেলসের অ্যাভেঞ্জার্সদের যে সুপার হিরোগুলো আছেন, ওর মধ্যে থর যে ক্যারেক্টারটা, ওকে খুব ভালো লাগে। তো আমি ওরকম যদি হয়তো একটা, আমার একটা হ্যামার থাকতো যেটা দিয়ে আমি তো ওইটা হয়তো ভালো লাগতো আমার আমার। দিয়ে সবার মাথা স্ম্যাশ করে দিবে। ওর যারা গান গায়, তুমি নিশ্চয়ই দেখো যে কি পরিমাণ পাগল ওর ও জন্য। মাই গড, ক্রেজি ক্রেজি। সো এটা যেটা বলছিলাম, জেলাস করে কিনা জানি না, বাট আমি এটা তো আই থিংক জানি না। ওর না, এটা না খুব পার্সোনালিটি একটা মজার ব্যাপার, খুব ভালো। কারণ ছেলেদের গান শুনে মেয়েরা অনেক ক্রেজি থাকবে, এটা অনেক স্বাভাবিক, কিন্তু আমি দেখি ওর জন্য ছেলেরা কি পরিমাণ ক্রেজি। না তো বরং একদম। এরকম ফোনও আসছে যে ফোন দিয়ে বলে, ভাইয়া আমার গার্লফ্রেন্ড আপনার অনেক ফ্যান, তো আমার গার্লফ্রেন্ডের সাথে একটু কথা বলেন। তো এরকম হয়েছে যে উল্টা বিষয়টা। কতটা ব্লেসড তুমি, অন্যের গার্লফ্রেন্ডের সাথে তুমি ফোনে কথা বলছো। আমাকে বলে দিতে বলছে, ভাই আপনি একটু বলে দেন যাতে আমার সাথে রাগ না করে। একটা কনসার্টে এরকম হয়েছে যে আপনি ভাই একটু বলেন, একটু প্রপোজ, মানে সে প্রপোজ করবে, তো আমি তাদের নাম অ্যানাউন্স করে আর কি, যে ও তোমাকে ভালোবাসে, তো এটা আমাকে দিয়ে বলাইছে সে। তো এরকম হয়েছে। এটা আসলে অন্যরকম একটা ব্লেসিং।